প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেও জনগণের মন কি বাত শোনার কেউ নেই, এমনই অভিযোগ করলেন গ্রামবাসী। রবিবার রাস্তা চাই ঘর চাই, রাস্তা চাই ঘর চাই স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করে তোলেন গ্রামবাসী। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তোপখানা দ্বিতীয় খণ্ড রামনগরের দাসপাড়া অঞ্চলে অতিসত্বর রাস্তা নির্মাণের দাবি নিয়ে সরব হলেন গ্রামবাসী। যদিও পাকা রাস্তার জন্য প্রায় 8 লক্ষ টাকা স্যাংশন হলেও ফলকে লাগানো হলো 6 মাস অতিক্রান্ত হলো, তবুও শুরু হলো না রাস্তার কাজ। এদিকে অনেক গ্রামবাসী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 2020 সনে পাওয়া ঘরের তৃতীয় কিস্তি এখনও পর্যন্ত পাননি অনেক গ্রামবাসী। তাই অতিসত্বর ঘরের তৃতীয় কিস্তি ও রাস্তা নির্মাণ নিয়ে সরব হলেন গ্রামবাসী। প্রায় 2 শতাধিক গ্রামবাসী একসাথে জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। বিজেপি বুথ প্রেসিডেন্ট সমীরণ দাস ক্ষোভের সঙ্গে বলেন, ভারতীয় জনতা পার্টির জন্য অনেক কাজ করেছেন, কিন্তু বিনিময়ে সামান্য অধিকারটুকু গ্রামবাসীদের দিতে পারছেন না। গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাস্তার কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তৃতীয় কিস্তি না পান, তাহলে আগামীতে ভোট বয়কট করতে পারেন দাসপাড়া এলাকার জনগণ। চাই আর ভোট দেওয়ার পরে তখন আর কেউ আমরা জিজ্ঞাসা করে না। এই ফলার মধ্যে এরকম যে অবস্থা আমরা কন্ডিশনে থাকি, আর কোনো দিকে এরকম দেখছি না। এর থেকে আরো কত ভিতরে ভিতরে বস্তি আছে, কি সুন্দর ব্লক পালাইল আছে, রাস্তা আছে। আমরা এইরকম এই জায়গার মতন আমি আর দেখছি না কোনো জায়গা। বছরই ভোট দিয়ে জনতাকে আমরা এমএলএ বানাচ্ছি, এমপিও বানাচ্ছি, সবাইকে আমরা ভোট দিয়েছি, কিন্তু আমরা কি ভারতের নাগরিক নানি? আমরা কোনো কিছু আমরা একটা কাজ সফল হয় না। আমরা প্রত্যেক রবিবারে আমরা মন কি বাত শুনি এবং করি, কিন্তু আমাদের মনের কথা কেউ শুনে না। আমরা যে এখানে এত কষ্ট পাচ্ছি, আমরা যে কষ্ট কেউ দেখে না। আমরা এখানে আর আমি এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর দয়া করে আমরা রাস্তাটা লাগবেই। বোন সবাই এখানে একত্রিত হয়েছি, আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর সব জিনিসের একটা সীমা আছে। আমরা এখানে আমরা সীমার ঊর্ধ্বে চলে যাচ্ছে। আজকে 70-80 বছর আগে থেকে এই রাস্তা, এরপরেও আমরা এখানে এই গ্রামে আমরা এসে আমরা ওখানে আমরা মরার সময় হয়েছে, কিন্তু ওখানে রাস্তা ঠিক হয় নাই। হ্যাঁ, এই জন্য আমরা এখন আর কিছু অপেক্ষা করতে পারছি না। আমরা এখানে মিডিয়া এনে আমরা সবাই একত্রিত হয়ে আমরা মিডিয়ার কাছে এটা দিয়েছি, যদি দয়া করে আমাদের রাস্তাটা একটু ভালো। আপনার কি সমস্যা? আমার সমস্যা, আমি গড়ের কাগজ দিই 6 জনের কাছে দিছি, কাগজটা আমার যায় না। এখন আমি অনলাইন করি আবার গড়ের অ্যাপ্লাই করছি, তো গেছে না মনে হয় এখনো। আমি গড় পাই না, সবে পাইছে ভাড়াতে একবারে 2 ঘর 3 ঘর পর্যন্ত পাইছে। সমস্যাটা কি? সমস্যা হলো আমরা বিগত আজকে 2020-এ আমরা আরমান ঘর পাইছিলাম। পাওয়ার পরে আমরা পাইছিলাম, কিন্তু আমরা 2 কিস্তি পাইছি, 3 নম্বর কিস্তি এখনো পাই না। আমরা কিস্তি যারা যারা ঘর পাইছে তারা 3 কিস্তি পাইলিছে, কিন্তু আমরা কত রিকোয়েস্ট করি, আমরা পঞ্চায়েতের কাছে গেছি, এপির কাছে গেছি, সবার কাছে গ্যাস আইছি, কিন্তু আমরা পয়সাটা দেওয়া না, 3 নম্বর কিস্তিটা দেওয়া না। আমরা ঘরটা এমনি আদিয়া রয়ে গেছে স্যার। এখনো গেলে আপনারা দেখতে পারবো আমরা ঘরে এখনো বানাইতে পারছি না, কমপ্লিট করতে পারছি না। কিন্তু স্যার স্কুলে যায়, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় তখন তো এত বৃষ্টি থাকে, এরকম খাদা হয়, তখন বাচ্চাগুলো কি করে জুতা সক্সগুলো হাতে নিয়ে যায়। তখন যাওয়ার পরে তারা স্কার্টগুলো ভরে যায়, তখন স্কুলে গিয়ে পানিশমেন্ট খাইতে লাগে। তখন গার্জেনরা ইয়ার স্টুডেন্টগুলো ইয়ে গরম হয় যে আমরা স্কুলে যাই, এরকম রাস্তায় এরকম অবস্থায় ঘর দরজার মধ্যে থাকতে লাগে, এরকম অবস্থায় জায়গার মধ্যে থাকতে লাগে। আমরা কিন্তু সরকারকে কোনো কিছু ইয়ে করি নাই, ভোট দিই নাই, আমরা দেশের নাগরিক নাই। 2020 যেগুলো গড়ে হয়েছে মানে 50 আরও বেশি মনে হবে, এইগুলা গড়ে মানুষের 3 কিস্তি যেটা হয়েছে, 2 কিস্তি পেয়েছি, 3 কিস্তি এখনো পাইনি। আমরা কি কিস্তি পাবো কি না আপনারা বলে দেবেন এগুলা, এইটাই আমার আবেদন। আমরা তো 2020 গড় পাইছিলাম, পাইয়া তো আমরা আবার 2nd কিস্তি রয়ে গেছে। আমরা তো কিস্তি আবার 3 নম্বর কিস্তি রয়ে গেছে, আমরা তো আবার পাইছি না। এগুলো আমরা কবে পাইমু এটা আমরা জানার অধিকার লাগে। আমরা পিছনে যারা পাইছে গড় তারাও টাকা ঢুকে গেছে, আমরা টাকা ঢুকে না। রয়ে গেছে এখন 5 বছর হয়েছে, 3 বছর 3 নম্বর কিস্তি এখনো ঢুকে নাই। কিন্তু দেয় না, দিবা হয় দেয় না।
আমরা তারা আশা খালি ওখান ঢুকিব ওটাও খালি শুনিয়া যায় কিন্তু ঢুকে না। অ্যাকাউন্ট চেক করতে করতে আমরা এখানে বুড়া হয়ে গেছি, আর কিতা কইতাম, হওয়ার কিচ্ছু নাই। 70-80 বছর ধরে শুনেছি যে ওখানে রাস্তা হয়েছে না, আমাদের এখানে ওখানে পর্যন্ত রাস্তা নেই। 2025 এসে গেছে কিন্তু ওখানে রাস্তা হয় নাই। শুনি হয়ে যাবে কিন্তু হয় না। বাচ্চারা অনেকগুলো যায়, পড়ে যায়, স্লিপ খেয়ে পড়ে যায়। এইগুলো যে মা বাবা কত পয়সা টাকা লাগে, সব সময় থাকে না ওদের কাছে পয়সা করে ডক্টরের কাছে নিয়ে যেতে। কত প্রবলেম দেখুন না, হেঁটে রাস্তা হবে এখানে? 10 কিলোমিটারের রাস্তা। আপনাদের সমস্যা কি? আপনার এই গ্রামেই বাসা? এতটুকু আমরা রাস্তা লাগে, বড় চাই না। আমরা বলেছি এখানে পিডব্লিউডি হবে, এখানে ছোট ছোট গড় আছে, ছোট ছোট মানুষের গড় আছে, এরা 2 কাঠার উপরে গড় আছে। কিন্তু এখানে যদি ওরা 2 কাঠা থেকে অর্ধেক দিয়ে দেয়, ওদের গড় কতটুকু বড় হবে? ওরা তো দিতে পারবে না। আমরা যেরকম রাস্তা আছে আমরা এইরকমই চাই, আমরা এইরকম রাস্তা হলে হবে আমাদের। এইভাবে যদি একটু মাটি ফেলিয়ে দিতেন তাহলে তবুও তো ভালো ছিল, আমরা হেঁটে হেঁটে যেতে পারতাম। মাটি ফেলে নাই, কিরকম রাস্তা আপনারা দেখুন। আজকে দিনে 5,000 টাকার একটা মাটিও পড়ছে না। আজকে ব্লেজ কত গ্রামে গঞ্জে গ্রামের ভিতরে তারা ব্লক লাগিয়া রাস্তাগুলো পুরা ক্লিয়ার, কত সুন্দর রাস্তা। আমরা টাউনের আশেপাশে থাকিও আমরা রাস্তার এই দশা। এটা এখনো কোনো গ্রামে গঞ্জে এরকম রাস্তা নাই। 5 কিলোমিটার ভিতরে, কিন্তু এই রাস্তাটা দেখুন, এই গলির মধ্যে অন্যগুলো গ্রাম বস্তি আছে, এরকম আছে নাকি? এরকম নেই রাস্তা। মাটি রাস্তা নাই, ভোট নাই। এই গ্রাম থেকে কেউ ভোট দিত না যদি রাস্তা না হয়। অনেক ছোট থেকে শুনে আইছে যে এইখানে যে মানে রাস্তা হইব, কিন্তু এইখানে কোনো রাস্তার কোনো উন্নতি নাই। শোনা যায় আইছে, কিন্তু আমরা তো বয়স্ক, আমরা তো হইতে হয় না, কিন্তু আইছে কিন্তু রাস্তা তো হয় না। দেখুন আপনার ভিডিও করিয়া ছোট ছোট গর্ত রাস্তা আছে, বাচ্চারা কত কষ্ট হয়ে যেতে। মোদী সরকার বলছেন যে মন কি বাত তো সবাই শুনে, কিন্তু আমাদের মনের কথা কেউ শুনে না। আমাদের খুব দুঃখের বিষয়, আমাদের বাচ্চাগুলা যে চপ্পল ছিঁড়ে যায়, হাঁটতে পারে না, কাদায় গোড়াগড়ি বেসে যায়, বৃষ্টির দিনে ওরা যেতে পারে না। হ্যাঁ, এখন একটা বিপদ পড়লে কোনো একটা যাওয়া আসার আমাদের খুব মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর এমএলএ সাহেব এসে বলছেন ওটা কি মানে পিডব্লিউ রাস্তা, ওটা পিডব্লিউ রাস্তা। কেউ রাস্তা আজকের দিনে এতটুকু জমিন খেয়ে ছাড়তে চাবে? আমাদের যেরকম আছে সেই রকমই আমাদের রাস্তা চাই। আর রাস্তা চাই, রাস্তা নাই, ভোট নাই। আপনারা কি বললেন? গর্ভবতী মহিলা, বৃদ্ধ লোক যখন বাইরে হয়ে যায় তখন ওরা তো বাইরে দেয় না, কষ্ট। এখান থেকে একটা মানুষ নিয়ে যাওয়া যায় মেন রোডে, কতটুকু কষ্ট হয়, কত প্রবলেম হয়ে যেতে ওরকম মানুষের। মানে এইটাই আমাদের কাজ হয়েছে, এসেছে শুনলাম, তো কত টাকা রাস্তা? আমাদের এখানে কাজ এসেছে 8,31,000 কত টাকা, 3,000 কত টাকা এসেছে, কিন্তু এখনো মানে এইটা স্যাংশন হয়েছে আমরা শুনেছি, এবং পলক লেগেছে এই সামনে, আমাদের গলির সামনে। পলক লাগানো কতদিন হচ্ছে? 6 মাস হয়েছে, একপ্রমিস 6 মাস হয়েছে, কিন্তু এখনো বাস্তবে কোনো একটা মানে ব্লক লাগেনি, প্লাস এখানে এক গাড়ি মাটিও পড়েনি। আমরা এটা মানে আমরা জানতে পেরেছি তখন আমরা। হ্যাঁ, কত কিলোমিটার হবে এটা? অ্যাপ্রক্সিমেট 1.5 কিলোমিটার হবে পুরা রাস্তাটা, এখান থেকে শুরু করে পিডব্লিউডি রোড থেকে। 1 কিলোমিটার রাস্তাটাই হচ্ছে না। কত বছর ধরে? 80 ইয়ার্স, 80 বছর থেকে এখনো আমাদের এই রাস্তাটা হচ্ছে না। কিন্তু ভোট আসলেই প্রতিনিধিগুলো আসে আমাদেরকে বলে যে ভোট দেও, আমি করে দেব। কিন্তু আজকে আমরা ভোট দিতে আজকে আমাদেরও পিরিয়ড চলে যাবে, কিন্তু আমাদের রাস্তাটা হবে না। কিন্তু আজকে দেখা গেছে এই কয়েকদিন আগে আমাদের এখানে স্কুলের একটা স্টুডেন্ট এখানে পড়ে গিয়ে হাতের মধ্যে ফ্র্যাকচার হয়েছে। আমরা ওনার সবকে বলেছি, উপর মহলকে আমরা বলেছি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি যে আপনারা একটু আমাদেরকে লক্ষ্য করেন, আমাদেরকে আসে একটু দেখেন। কিন্তু আজকে কোনো মানে কোনো প্রতিক্রিয়া দেখছি না আমরা। তাই আমরা বাধ্য হয়েছি যে আমরা মিডিয়া এনে এখান থেকে আমরা এই উত্থাপন করব, এই দাবিটা উত্থাপন করবো। কিন্তু এখন আমরা বলতে চাই যে সবে আমরা মা বোন সব একত্রিত হয়েছি যে এইবার আমরা ভোট এই 30 নম্বর 16 ওয়ার্ডের আমরা দাসপাড়া, এখানে আমরা ভোটাররা আমরা ভোট বয়কট করব। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে আমরা ভোট দিতে যাব না। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি।